আমরা আরো একটা জিনিস অত্যন্ত গভীর উদ্বেগ এবং শঙ্কার সাথে আমরা দেখেছি যে এখানে জেলা প্রশাসন যে নির্বাচিত রিটার্নিং অফিসার ছিল জেলা প্রশাসন থেকে এবং সহকারী রিটার্নিং অফিসার, তাদের পক্ষ থেকেও বিভিন্ন রকম নির্বাচনকালীন সময় বৈষম্যমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা সব কিছু যখন অ্যামালগামেট করেছি, সব কারণগুলো যখন অ্যামালগামেট করেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা সকলে জানেন যে নির্বাচনে যদি কোনো বৈষম্য ঘটে থাকে, সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরবর্তীতে একটা ট্রাইব্যুনাল গঠন হয়। 45 দিনের মধ্যে এই ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া যায়। তো এটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য ট্রাইব্যুনাল হচ্ছে হাইকোর্টের একজন বিচারপতি, যে এজলাসটা হাইকোর্টে বসে। তো যার ফলে মহামান্য প্রধান বিচারপতি উনি একটা ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছেন। আর আমরা ট্রাইব্যুনালে একটা দরখাস্ত দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, নির্বাচনী মামলা করেছি, যে মামলার নাম্বার হয়েছে 46/2026। সেখানে আমরা যে জিনিসটা করেছি, সেই মামলায় 71 জন বিবাদী আমরা করেছি, 71 জন। তার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, নির্বাচন কমিশনের সচিব আছেন, আমাদের রিটার্নিং অফিসার আছেন এবং 2 থানার 2 ইউনো যারা সহকারী রিটার্নিং অফিসার তারা আছেন। এবং যেসব কেন্দ্রে আমরা অ্যানোমালি পেয়েছি এবং প্রার্থী যারা ছিলেন নির্বাচনে, আমি ছাড়াও 3 জন প্রার্থী ছিলেন, একজন বিজয়ী হয়েছেন, আরো বাকি 2 জন পরাজিত হয়েছেন, তারাও বিবাদী আছেন এই মামলায়। হাত পাখা ঘোড়া এবং দাঁড়িপাল্লা আমরা বিবাদী আছেন। এবং তাছাড়া বিভিন্ন যেসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের দায়িত্ব নিয়ে অবহেলার আমাদের কাছে প্রমাণ এসে পৌঁছেছিল, তাদেরকে মামলা বিবাদী করা হয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে মামলার কাগজপত্র সরসা যারা বিবাদী আছেন তাদের কাছে পৌঁছে যাবে। মামলার মাত্র কয়েকদিন আগে হয়েছে। তো এখানে মূলত এটা, এবং সাথে সাথে আদালত এই মামলাটার প্রাথমিক যে অ্যানোমালি সেটা আদালতের কাছে স্পষ্ট হয়েছে, যার ফলে এই মামলাটা ইলেকশন পিটিশনটা অ্যাডমিট করে ওনারা আগামী 21শে মে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। এই মামলায় আমরা 25 জন সাক্ষী নির্ধারণ করেছি আপাতত, যারা বিভিন্ন সময় যে অ্যানোমালিগুলো তারা পর্যবেক্ষণ করেছেন আমাদের কাছে বলেছেন, তারা এইগুলো আদালতের কাছে সাক্ষী হিসাবে এটা বলবেন। এটা যদিও হাইকোর্টে হবে, কিন্তু এটা একটা অরিজিনাল জুরিসডিকশন, সিভিল সুটের মতো। এখানে সাক্ষী এবং যে পর্যালোচনা আছে সেটা তারা করবেন। সাথে সাথে যে জিনিসটা হয়েছে, মাননীয় আদালত ইলেকশন সংক্রান্ত যত নথিপত্র ছিল, ব্যালট বাক্স সহ যে মুড়ি ছিল এবং ব্যালট পেপার সহ বাকি সকল কাগজপত্র জব্দ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আদেশ প্রদান করেছেন। তো আমরা 21শে মে পর্যন্ত অপেক্ষা করব যে তারপরে এই যে নোটিশগুলো ইস্যু হয়ে যাওয়ার পরে 21শে মে হয়তো ঠিক হজের 2-1 দিন আগে, আমার 20 তারিখে হজের ফ্লাইট আছে 20শে মে। আমি হয়তো তখন এই শুনানিতে আমি না থাকলে হয়তো আমার আইনজীবীরা করবেন, ওনারা আমার এখানে থাকবার প্রয়োজন নাই। যেমন মামলা আমি নিজেও হিয়ারিং করি নাই, আইনজীবীরা করেছেন, মামলা হিয়ারিং করেছেন, আমি ওই সময় ঢাকায় ছিলাম, সাথে ছিলাম। তো এখানে বিষয়টা মোটামুটি এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বা বিজয় প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এটা ছিল একটা পিটিশন, যে পিটিশন দ্বারা পুরো ইলেকশন প্রসেসটাকে যাতে মনিটর করা যায়। এবং আমি যেদিন মামলাটা করেছি সেদিন কিন্তু জামাত ইসলামের আরো 2 জন প্রার্থী, একজন দিনাজপুরে ছিল, আর একজন কোথায় ছিল আমি ঠিক মনে করতে পারছি না, তারাও মামলা করেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু একই ধরনের আদেশ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যেটা, যে কারণে আপনাদের সামনে এখন হাজির হয়েছি, সেটা হচ্ছে কি যে এই মামলার আইনজীবী ব্যারিস্টার সাকিব হোসেন যখন এই মামলার ব্রিফিং করেছেন, সেটা বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে। আসার পরে জামাত ইসলামের উচ্ছৃঙ্খল কর্মীরা যেভাবে ফেসবুকে বুলি করছে এটাকে নিয়ে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমাদের জন্য সেটা খুব ভালো মনে হয় না। এই কারণে আমি আসছি। এখানে আমি 2টা কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে নির্বাচন যখন শুরু হয়েছিল, আমি যখন নমিনেশন পেয়ে বাগেরহাটে এসেছি, আসার পরে জামাত ইসলামের প্রার্থী মঞ্জুরুল হক রাহাত উনি আমার সাথে দরগার মোড়ে এসে দেখা করেছেন। উনি বলেছেন যে আপনি আসেন, আমি আসছি।